হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আমরা যদি গত দুদিন ধরে দেখি মার্কেটের মধ্যে বিটকয়েন বলুন বা গোল্ড বলুন বা ইথিরিয়াম বলুন বা সোলানা বলুন, প্রত্যেকটা কয়েন বা প্রত্যেকটা অ্যাসেটই কিন্তু মোটামুটি ভালো রকমের আমরা এই জায়গাটাতে পাম্প দেখতে পাচ্ছি। সো এই যে পাম্পগুলা করতেছে, এই পাম্পগুলা কি সাস্টেনেবল কিনা বা মার্কেট এখান থেকে উপরের দিকে উঠতেছে কিনা নাকি মার্কেট আরো নিচের দিকে আসবে, এই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব। কারণ অ্যাজ এ যারা ইনভেস্টর আছে তারা কিন্তু এই বিষয়টা চিন্তা ভাবনা করেন যে মার্কেট এখান থেকে কি তার অলরেডি বটম ক্রিয়েট করে ফেলছে কিনা, এবং যদি বটম হয়ে থাকে তাহলে আমাদের বাইং করা উচিত কিনা বা বাইং করব কিনা। অ্যাজ এ ট্রেডার তাদের জন্য কিন্তু আলাদা একটা পলিসি থাকে, আর অ্যাজ এ ইনভেস্টর তাদের জন্য কিন্তু একটা আলাদা পলিসি থাকে। সেই বিষয়গুলো নিয়ে আমি এখানে আলোচনা করব। তো বিটকয়েনকে যদি আমরা দেখি, আমার যে বক্তব্য, আমি যে বক্তব্যটা আমি গত 1 মাস 2 মাস আগের যদি আপনারা ভিডিও দেখেন, সেই ভিডিওতেও আপনারা পাবেন যে 50,000 বা 55,000 পর্যন্ত আমি কিন্তু বিটকয়েনের কথা বলছিলাম। ঠিক আছে। সো এইখানে আরো কিছু কথা আমি বলছিলাম। তো মার্কেটকে অ্যাজ এ যারা মার্কেট ইনফ্লুয়েন্সার আছে বা যারা মার্কেট নিয়ে কাজ করে, তারা পর্যন্ত আপনারা এখানে শিওরিটি এই বিষয়টা বলতে পারবে না যে মার্কেট এখান থেকে একটা আপার মোমেন্টাম নিবেই, এবং মার্কেট এখান থেকে একটা ডাউন ট্রেন্ড নিবেই। বাট আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করি বা যে বিষয়গুলা এখানে আমাদেরকে দেখতে হয়, সেই বিষয়গুলা হচ্ছে বিটকয়েনের বলুন বা যে কোনো অ্যাসেটের পাস্ট হিস্টোরি, এবং পাস্ট হিস্টোরি থেকে বা সেই অ্যাসেটটা বা সেই কয়েনটা কতদূর পর্যন্ত উপরের দিকে গেছে বা কতটুকু পর্যন্ত নিচের দিকে আসছে, সেই পাস্ট হিস্টোরি দেখে কিন্তু এই জায়গাটাতে মোটামুটি একটা বিষয়ে অ্যানালাইসিস করা যায় বা চিন্তা ভাবনা করা যায় যে না, এখান থেকে হয়তো বা উপরের দিকে উঠবে এত দূর পর্যন্ত, বা এখান থেকে হয়তো বা এত দূর পর্যন্ত নিচের দিকে আসার পসিবিলিটি আছে। তো আমরা যদি বিটকয়েনকে গত কয়েকদিন আগে যদি আমি বলি যে বিটকয়েনকে কিন্তু অলরেডি তার যে 59,000 এর আগে যে মার্ক জোনটা ছিল, বটম জোনটা ছিল 60,000 59,000, সেই জোনটা কিন্তু ব্রেক ডাউন করে মার্কেট কতদূর পর্যন্ত এখানে আসছিল, মার্কেট কিন্তু এখানে 58 বা 57 পর্যন্ত আসছিল, 57,000। সো অ্যাজ এ মানে যদি আপনি চিন্তা ভাবনা করেন যে আমরা যে প্রেডিকশনটা এখানে করছি বা মানুষজন করতেছে যে 55,000 বা 50,000, সো ওই একটা যে জোন আছে সেই জোনের মধ্যে কিন্তু অলরেডি মার্কেট ঢুকে গেছিল। ঠিক আছে। সেটা কত, 57 58 পর্যন্ত মার্কেট ঢুকে গেছিল। তো এখন কথা হচ্ছে যে তাহলে কি মার্কেটের এটাই বটম বা এটাই কি লাস্ট বটম কিনা, সেই বিষয়টা যদি আপনি বলতে বলেন, তাহলে এই জায়গাটাতে কয়েকটা বিষয় আমাদেরকে দেখতে হবে। প্রথমত, বিটকয়েন গত কয়েকদিন ধরে লাগাতারভাবে, যদি আপনাদেরকে এখানে দেখি, লাগাতারভাবে বিটকয়েন এখানে কিন্তু খুব ভালো রকমের পাম্প করছে, এবং গতকালকের যদি আমরা পাম্পটা এটা এখানে দেখি, একটা বিগ ক্যান্ডেল আসে। সো বড় ক্যান্ডেল যখন একটা বড় ক্যান্ডেল ক্রিয়েট করে লাগাতারভাবে কয়েকটা দিন, তার মানে বুঝতে হবে যে এখানে বায়ারের যে অ্যাক্টিভ, সেই বায়ারের অ্যাক্টিভনেসটা কিন্তু খুবই বেশি। এখন বাইরের অ্যাক্টিভনেস যদি আপনি গতকালকে দেখেন, সেখানেও কিন্তু আমরা খুব ভালো রকমের দেখছি, এবং আজকে যদি দেখেন, আজকেও কিন্তু আমরা বাইরের যে অ্যাক্টিভনেস এটাও কিন্তু খুব ভালো করে এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখন কথা হচ্ছে তাহলে আমরা কি বুঝবো এখানে কি মানে করণীয় কি। ঠিক আছে। তো মার্কেট মানে সবাই চায়, এখানে মার্কেটে সবাই যায় যে মার্কেট অলরেডি তার বটম ক্রিয়েট করে ফেলছে বা করে ফেলুক, এবং মার্কেট এখান থেকে কিন্তু ভালো রকমের একটা মুভমেন্ট ক্রিয়েট করুক। সো আমাদেরকে প্রথম যে জোনটা আমাদেরকে দেখতে হবে, সেটা আপনারা অনেকে বলবেন যে 63,000 বা 64,000, বাট আমি যদি আপনাদেরকে বলি যে এখানে 63 বা 64,000-এর জোনটা যদি ক্রস করে ফেলে, তাহলে কিন্তু এতটা মানে চিন্তা করার কারণ নেই বা ভালো উপলব্ধি করার কারণ নেই যে মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে, যদি না এই জোনটা ব্রেক করে 66,000 যে জোনটা আছে সেটা জোনটা ব্রেক করে। তো এখন কথা হচ্ছে 66,000-এর জোনটা ব্রেক করলো, ব্রেক করে উপরের দিকে গেল, বাট এখানে আরো কিছু রিয়েলিস্টিক ব্যাপার আছে। এখন আপনারা যদি ছোট ছোট সুইং ট্রেড গুলা নিতে চান, মানে ইনভেস্ট করেও কিন্তু এখানে এইভাবে ট্রেড গুলো নেওয়া যায়। যেমন আপনাদের মনে করেন যে মার্কেট এখানে ছিল, যখন মনে করেন যে মার্কেট 62 বা 60 পর্যন্ত ছিল, দেন এখানে যারা বাইং করছিল, বাইং এর কিন্তু এখানে মোটামুটি ভালো রকমের একটা প্রফিটের জায়গায় গেছেন। দেন মার্কেট কিন্তু আবার নিচের দিকে আসছে, অনেকে ডিসিএ টিসিএ করে বা স্টপ লস লাগিয়ে মার্কেটকে, এখন যদি আপনারা দেখেন এখানে ডিসিএ করতেছেন বা এখানে বাইং করতেছেন। ঠিক আছে। সো এখান থেকে মার্কেট যদি একটা ভালো রকমের মুভমেন্ট ক্রিয়েট করে, তাহলে এখান থেকে ভালো রকমের প্রফিট আপনারা করতে পারবেন অ্যাজ এ ইনভেস্টর। ঠিক আছে। সো এটা লং টাইমের কথা চিন্তা ভাবনা না করে, মনে করেন যে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ
তার একটা স্টপ লস লাগিয়ে রাখলেন, আম, একটা টেক প্রফিটের একটা জায়গা লাগিয়ে রাখলেন, এই জিনিসটা কিন্তু আপনারা এখানে খুব সুন্দরভাবে করতে পারেন, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে, আমি পুরোপুরি বুলিশ হব মার্কেটের মধ্যে বিটকয়েনকে কখন, সেটা আপনাদেরকে যদি আমি বলি, আমি পুরোপুরি বুলিশ হব যখন মার্কেট এখান থেকে 82,000-এর জোনটা আছে, এই 82,000-এর জোনটা ব্রেক করে উপরের দিকে যাবে, ঠিক আছে। তো 82,000-এর জোন যতক্ষণ পর্যন্ত ব্রেক করে উপরের দিকে যাবে না, ততক্ষণ পর্যন্ত আমি মার্কেটে পুরোপুরি বুলিশ হতে পারতেছি না, বা এটা পসিবলও না, ঠিক আছে। সো এখানে যদি আপনারা বিটকয়েনের তুলনায় এখানে আপনারা যদি ইথিরিয়ামের দিকে তাকান, ইথিরিয়ামের দিকে যদি তাকান, তাহলে ইথিরিয়ামকে আমি যদি উইকলি টাইম ফ্রেমে দেখি, সো ইথিরিয়াম অলমোস্ট অলমোস্ট কিন্তু তার এমন একটা জোনের মধ্যে পড়ে গেছে, এখানে যদি আপনারা দেখেন বটম লাইন, ঠিক আছে, অলমোস্ট তার সাপোর্ট জোনের মধ্যে পড়ে গেছে। সো এইখান থেকে ইথেরিয়ামকে যদি বাঁচতে হয়, বা এখান থেকে যদি ইথেরিয়াম মানে যদি মার্কেটের দিকে যদি আপনারা লক্ষ্য করেন যে মার্কেট আছে এবং মার্কেট খুব ভালো, এবং মার্কেটের মধ্যে এই মুহূর্তে তার সাপোর্ট জোনটা নিয়ে নিছে, এবং এই সাপোর্ট জোন থেকে মার্কেট উপরের দিকে উঠবে, সেক্ষেত্রে ওই অনুযায়ী আপনারা কিন্তু এখান থেকে বাইং একটা করতে পারেন। সো ইথিরিয়ামের কথা যদি আমি বলি, ইথিরিয়াম কিন্তু এই জায়গা, এই যে জোনটা এখন যে জোনটাতে আছে, এই জোন থেকে যদি নিচের দিকে চলে আসে, তাহলে ইথিরিয়াম কিন্তু এখানে মোটামুটি আপনারা বলতে পারেন যে 1,000 বা 960 বা এই জোনগুলোর মধ্যে পাবেন। বাট আমি চিন্তা করতেছি যে ইথিরিয়াম যেই জোনটার মধ্যে আছে, বা আমরা যে জিনিসগুলো চিন্তা করি যে ইথিরিয়াম যে জোনটার মধ্যে আছে, অলরেডি সাপোর্ট একটা জোনের মধ্যে আছে, এবং মার্কেট এখান থেকে একটা বাইং করতে পারি, যারা সুইং ট্রেড বা পজিশন ট্রেড হিসাবে নেন অ্যাজ এ ইনভেস্টর, এটা কিন্তু করা যায়, বা এই জিনিসটাই কিন্তু আপনারা এই মুহূর্তে করতে পারেন, আপনাদের জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে আমি মনে করি। আপনি যদি চিন্তা করেন যে আপনি 1 বছর বা 6 মাস হোল্ড করবেন, সেটাও আপনি করতে পারবেন, যেহেতু মার্কেট অলরেডি একটা বটম লাইনের মধ্যে চলে আসছে। তো এখন কথা হচ্ছে, এই ইথিরিয়ামের মধ্যে কখন আমি একটা বুলিশনেস দেখবো, সেই বিষয়টা যদি আপনাদের বলি, মার্কেট এখান এই জোনটাতে কিন্তু অ্যাজ আগে সাপোর্ট ছিল, এখন রেজিস্ট্যান্স জোন হিসেবে ক্রিয়েট করছে। সো এই জোনটা যদি ব্রেক আপ করে উপরের দিকে যেতে পারে, তাহলে আমি মার্কেটকে দেখবো, হ্যাঁ, মার্কেট ইথিরিয়ামও এখানে আমরা বুলিশ দেখতেছি, ঠিক আছে। সো এই যে গেল ইথিরিয়াম এবং বিটকয়েন। এবং সোলানার দিকে যদি তাকায়, সোলানা বা আপনি যদি অন্যান্য যে ইয়াগুলো আছে, আপনি কয়েনগুলো আছে, আপনি বিটকয়েনের কথা বলেন বা ইথিরিয়ামের কথা বলেন, তাদের তুলনায় কিন্তু সোলানার যে বুলিশনেসটা, সেটা কিন্তু আমরা বেশি এখানে লক্ষ্য করতেছি। বাট এখানে আরেকটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, বিটকয়েনের যে মেইন যে এখানে আমরা যদি সাপোর্ট জোনটাকে আমরা ধরি, এই যে সাপোর্ট জোন, এবং সাপোর্ট জোনের নিচের দিকে কিন্তু অলরেডি চলে গেছে। আচ্ছা, ধরে নিলাম যে এটা লিকুইডিটি হান্টের জন্য চলে আসছে, এখন এই যে জোনটা আছে, এই জোনটাকে যদি ব্রেক আপ করতে পারে, এখন এখন কি আসছে, মার্কেট এই জায়গাটাতে সাপোর্ট জোনের মধ্যে ঘোরাফেরা করতেছে, এখন এই জোনটাকে যদি আবার রেজিস্ট্যান্স জোন হিসেবে কাউন্ট করে সোলানা, তাহলে কিন্তু আরো নিচের দিকে আসবে, ঠিক আছে। আর যদি এই জোনটাকে মনে করেন যে সাপোর্ট যে জোনটা আছে, এটা ব্রেক আপ করে উপরের দিকে চলে যায়, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ, সোলানাও মোটামুটি একটা ভালো পজিশনে এখানে যাওয়ার পসিবিলিটি আছে, ঠিক আছে। এই যে জোনটা আছে 97 বা 95, 96 বা 100 জোনের যে জোনটা আছে, এই জোনটা উপরের দিকে, ঠিক আছে। তো আমরা যদি মার্কেটের মধ্যে যেটা বললাম, যে মার্কেটের মধ্যে 2-3 দিন ধরে লাগাতার ভাবে আমরা দেখতেছি পাম্প, সেটা আপনি যদি গোল্ডের দিকে তাকান, গোল্ডেও আমরা দেখতে পাচ্ছি, গোল্ড কিন্তু খুব ভালো রকমের পাম্প করতেছে। গোল্ডেও যদি আমরা দেখি, এখানে উইকলি টাইম ফ্রেমে চলে আসবো, এবং উইকলি টাইম ফ্রেমেও কিন্তু আমরা দেখতেছি এর আগে যে জোনটা ছিল 3800 বা 3900, এই যে জোনটা আছে, এই জোনের কাছাকাছি কিন্তু চলে আসছিল মার্কেট। মার্কেট কতদূর পর্যন্ত আসছিল, এখানে 3900 পর্যন্ত যে জোনটা আছে, এই জোনটা পর্যন্ত চলে আসছিল। আর এইখান থেকে আমরা যদি লাগাতার ভাবে দেখি যে মার্কেট ডাউনফল কয়েকটা উইক, আপনারা যদি এখানে হিসাব করে দেখেন যে লাগাতার ভাবে 5, 6, 7 উইক এখানে কিন্তু লাগাতার ভাবে ডাউন ছিল মার্কেট, ঠিক আছে, গোল্ড। সো এখান থেকে কিছুটা রিকভার করবে অবশ্যই গোল্ড, এখন এটা কিন্তু এক্সপেক্টেড যে রিকভার এখান থেকে করবে। বাট এখন পর্যন্ত আপনি গোল্ডে বলতে পারবেন না যে গোল্ড এখান থেকে ভালো রকমের তার নতুন করে অল টাইম হাই ক্রিয়েট করতে যাবে, ঠিক আছে, এখনই বলা পসিবল না। সেটা আমরা বলতে পারবো যখন গোল্ড এখানে মনে করেন যে 4800 বা 4800 বা 4900 যে জোনটা আছে, এটা ব্রেক আপ করে উপরের দিকে যাবে। তো সিলভারের দিকে যদি আমরা তাকাই, সিলভার এর আগেও আমি বলছিলাম, এগুলাতে কিন্তু আপনারা ইনভেস্টও করতে পারেন, অ্যাজ এ ফিউচার ট্রেডও এখানে করতে পারবেন, কারণ যেহেতু বাইন্যান্স বা অন্যান্য যে এক্সচেঞ্জ গুলো আছে, সেই এক্সচেঞ্জ গুলো আপনাদেরকে সুবিধা করে দিছে। সো আপনারা যেগুলো মিম কয়েন আছে বা অন্যান্য কয়েন আছে, সেগুলোর তুলনায় কিন্তু আপনারা এই জায়গাগুলোতে, এই জোনগুলোতেও আপনারা শিফট করতে পারেন, ঠিক আছে। তো আমরা যদি ইয়ার দিকে তাকাই, আপনার সিলভারের দিকে তাকাই, সিলভার কিন্তু আপনি দেখবেন যে কন্টিনিউয়াসলি এখানে ডাউনফল এবং ডাউনফল। এখন এখানে মার্কেট যদি আমরা দেখি যে
সরি, এখানে $48 থেকে যে $52 এই যে জোনটা ছিল, এই জোনটার কাছাকাছি আসার পসিবিলিটি আছে। যদি মার্কেট ওখান থেকে ডাউনফল করে তাহলে কিন্তু এই জোনটা পর্যন্ত আসার একটা পসিবিলিটি থাকবে। বাট এই জোনটা পর্যন্ত যদি না আসে তাহলে আমরা দেখবো যে মার্কেট এখান থেকে আবার একটা আবার মুভমেন্ট ক্রিয়েট করবে। সো বুলিশনেসের যদি আপনি কথাটা বলেন, সেক্ষেত্রে আপনারা যদি বলেন যে মার্কেট লাগাতারভাবে কয়েকটা উইক এখানে ডাউনফল ছিল, সো এখান থেকে কিছুটা হলেও এখানে রিকভারি আমরা দেখবো ইয়ার মধ্যে, সিলভারের মধ্যে। এবং আপনারা যদি এখানে বলেন যে নতুন করে অল টাইম হাই ক্রিয়েট করতে যাবে কি যাবে না বা ইয়া সিলভার, সো আমি বলবো যে এখনই না, আমাদেরকে দেখতে হবে যে এই যে $80 যে জোনটা আছে, এই জোনটা যদি একটা উপর যেতে পারে, $80 জোনটার উপরে যেতে পারে, তাহলে আমরা ধরে নিব যে এটা নতুন করে আবার অল টাইম হাই ক্রিয়েট করতে যাবে। ঠিক আছে, সো এখন বলতে পারেন যে কি করব, এইটি যে হাই টাইম, যারা মনে করেন যে ইনভেস্টর আছে তারা কিন্তু এখানে ইয়া করতে পারেন, কাজ করতে পারেন। এবং যারা ট্রেডার আছে, ট্রেডারকে আমি সবসময় বলবো যে মার্কেটে যে বিষয়গুলো যেমন লাগাতার ভাবে কয়েকদিন ধরে আমরা দেখতেছি, আপট্রেন্ড একটা মুভমেন্ট দেখতেছি। সো এইখানে আপনাদের যে রিস্ক ম্যানেজমেন্ট, আমি সবসময় রিস্ক ম্যানেজমেন্টের উপর ফোকাস করি। যারা রিস্ক ম্যানেজ করে এখানে ট্রেড করতে পারবেন, যারা ট্রেড করেন, আপনি অ্যানালাইসিস 100% মানুষ, প্রত্যেকটা মানুষই যারা ট্রেড করি, ঠিক আছে, যারা ট্রেডিং বুঝে তারা কিন্তু অ্যানালাইসিস করেই এখানে ট্রেড করে। বাট তারপরে দেখা যায় যে 99% মানুষ, 95% মানুষ এখানে লুজিং স্ট্রিক লাগে যায়। এটার মেইন যে রিজনটা আমি দেখছি, আপনার মনে করেন সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, মানে আপনার পোর্টফোলিওকে আপনি কিভাবে এখানে একটা পার ট্রেডে আপনি এখানে ইনজেক্ট করতেছেন বা অ্যাড করতেছেন, ঠিক আছে, এন্ট্রি নিতেছেন। সো রিস্ক ম্যানেজমেন্টটা অবশ্যই খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। এমনও আপনার দেখা গেল যে যেগুলা আপনার ভালো ট্রেড, বাট রিস্ক ম্যানেজমেন্ট আপনার ঠিক নেই, আপনার পজিশন সাইজ বেশি হয়ে যাচ্ছে, ওই ট্রেডগুলোও আপনি ভালো কিছু করতে পারবেন না। আর এমনও দেখা যাবে যে আপনার ওটা খারাপ ট্রেড, বাট আপনার পজিশন সাইজিং খুবই ভালো, স্মুথ, এবং কি আপনি 1% বা 0.5% দিয়ে ট্রেড করতেছেন, তাহলে ওই ট্রেডটাও আপনাকে কিন্তু ভালো রকমের একটা সময় প্রফিট দিতে পারে, বা যেই লসটা হবে ওখান থেকে সেই লসটাও কিন্তু আপনার সেটা অতটা গায়ে লাগবে না। সো ট্রেডিং এর যে জগৎটা আছে সেই জগৎটা কিন্তু টোটালটাই গেম ইজ রিস্ক ম্যানেজমেন্ট। যারা যত বেশি ভালো রিস্ক ম্যানেজমেন্ট করতে পারবে, যারা যত বেশি ধৈর্য ধারণ করতে পারবে এখানে, তারাই কিন্তু দিন শেষে ট্রেডিং এ সাকসেস হবে। ঠিক আছে, সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।